হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আমি সোমা, আমি ভালো আছি। তো দেখো, আমি একটা মন্দির দেখাচ্ছি। তো এই মন্দিরটা হচ্ছে বারুইপুরের শিবানীপীঠ, মা কালীর খুবই জাগ্রত একটা মন্দির। তো আমি আমার একটা বান্ধবীর সঙ্গে সকাল সকাল এই দিন এই মন্দিরেই এসেছি। তো সকাল 6টার সময় বেরিয়ে গেছিলাম বাড়ির থেকে। বেরিয়ে লোকাল ট্রেনে বারুইপুর এসে তারপর অটো করে এই মন্দিরে এসেছি। মন্দিরটার নাম হচ্ছে শিবানীপীঠ, মা কালীর মন্দির। তো শুনেছিলাম ভীষণই জাগ্রত মন্দির, আর সত্যি কথা মন্দিরে এসে এত শান্তি লেগেছিল। আমরা বসেছিলাম, তার কিছুক্ষণ পরে পূজা শুরু হয়েছিল। ভীষণই শান্তি পেয়েছিলাম মন্দিরে এসে। ঠাকুর মশাইও সেরকমই, এত ভালো মানুষ উনি। এত মানে পুজো তো করেছেনই, তারপরে আমাদের সঙ্গে কথাও বলেছিলেন। তো খুব ভালো লেগেছিল এই মন্দিরে এসে। আর পরিবেশটাও এত সুন্দর। প্রথম দিকে তো একদম ফাঁকাই ছিল, পরের দিকে আস্তে আস্তে ভিড় হচ্ছিল, লোকজন আসছিল। তো বসেছিলাম, এত ঠান্ডা, মানে বাইরে যে এত গরম। আমরা এখন কোথায় যাচ্ছি বলো তো? ব্যারাকপুর, দাদা বৌদি। অনেক দিনের প্ল্যান ছিল, অ্যাট লাস্ট যেতে পারছি, মানে রওনা দিচ্ছি। দেখা যাক। কিন্তু লোকাল ধরে যেতে হবে এটা ভেবেই আমাদের ভয়ে মরে যাচ্ছি দুইজনে। আবার রোদ আছে। আমরা রিক্সায় বসে গেছি, এখন মেট্রো ধরে দমদম পর্যন্ত যাব। বাইরে কিন্তু ভালোই গরম। দক্ষিণেশ্বর অব্দি থাকে তো। হ্যাঁ, দক্ষিণেশ্বরের আগেই তো দমদম। আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়ে আছি। কি গরম না গো। এই যে ট্রেনও চলে এসেছে। এখন আমরা এই মেট্রোতে দমদম যাব। তো সেদিন প্রচণ্ড গরম ছিল জানো, মানে দমদম অবধি তো ঠিক ছিল, কোনো অসুবিধা হয়নি, মেট্রোতে গিয়েছিলাম। কিন্তু তারপরের জার্নিটা খুবই কষ্টকর ছিল, যেটা আমরা দমদম থেকে ব্যারাকপুর অবধি গিয়েছিলাম। এত গরম লাগছিল লোকাল ট্রেনে। যাই হোক, এখন আমরা এই যে মেট্রোতে বসে আছি, দেখো। এই যে দমদম রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি, ব্যারাকপুর যাওয়ার জন্য লোকাল ধরবো। তো দাঁড়িয়ে আছি, আর এত সাংঘাতিক গরম, মানে চিন্তার বাইরে গরম ছিল। তাও দাঁড়িয়ে আছি কখন লোকালটা আসবে আর ব্যারাকপুর অবধি যাব। তো দাদা বৌদিতে খাওয়ার টানটাও এত বেশি ছিল যে গরমও উপেক্ষা করে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। তো এখনই আমাদের ট্রেন আসবে ব্যারাকপুর যাওয়ার। তো যাব। পিছনে লোক। हम लोग सिद्ध हो रहा है, सिद्ध। আজকে এত গরম করতে হলো। এই গরমের মধ্যে কে এত লিপ বাম লাগায় না? কখন আসবে ট্রেন?
শিয়ালদাহ লোকাল 4 নম্বর প্ল্যাটফর্মে আসছে। कृपया ध्यान दें गाड़ी संख्या 33656 डाउन हावड़ा शियालदाह लोकल प्लेटफॉर्म क्रमांक 4 पर आ रही है। For the kind attention of the passengers, train number 33656 down Howrah Shialdah local is arriving on platform number 4. Platform number 4. এটা কবে কিনলি মাম্মা? ওটা হয়ে গেল শীতের সময় কিনেছি। আমাকে দিবি? খুব ভালো এটা। তা আমাকে দিবি? না, নিয়ে রেখে দে। এখনও ট্রেনে উঠতে পারলাম না, 2:10 এখনও আসেনি ট্রেন, ব্যারাকপুর লোকাল। এই দেখো আমরা এবার ব্যারাকপুর লোকালে উঠে গিয়েছি, ব্যারাকপুরে দাদা বৌদিতে বিরিয়ানি খাবো বলে। মানাকে কিছু বলবি? মানা ভিডিও দেখে পুরো চিল্ল। কিছু করার নেই। ওদেরকে নিয়ে পরে আসবো। মানাকে টানতেই হবে। এই ট্রেন চলছে। অ্যাকচুয়ালি জানো তো ব্যারাকপুরের যে দাদা বৌদির বিরিয়ানি, এত যে নাম শুনেছি, এত ফুড ব্লগারদের ভিডিও দেখেছি, তো একটা কেন জানি মানে আলাদাই একটা ইন্টারেস্ট ছিল যে ওখানে খেতে হবে, কিন্তু ওখানে খাওয়া কোনো দিনই পসিবল হতো না। ওই লাইন দিয়ে দাঁড়িয়ে খাওয়া এই গরমে আমরা পারতাম না, সত্যি কথা বলতে পেরেই উঠতাম না। তো দুইজনের হেল্প ছাড়া আমাদের এই খাওয়ার মিশনটা কমপ্লিট হতো না। নৈহাটিতে আমার একজন পরিচিত আছে, মানে খুবই পরিচিত, তো উনি আমাকে হেল্প করেছিলেন এই দাদা বৌদির বিরিয়ানি খাবার জন্য। তো উনার পরিচিত এক দাদা আছেন, তো তাকে বলে দিয়েছিলেন, সে আবার দাদা বৌদির যে ওনার রাজীব দা তার বন্ধু ফ্রেন্ড। তো সেই দাদা আবার ওই রাজীবদাকে বলে দিয়েছিলেন আমাদের কথা যে আমরা আসব। তো উনি তারপরে আমরা যখন যাই দাদা বৌদিতে দিয়ে ওনার খোঁজ করি, ওনার সঙ্গে দেখা করি। তো উনি এত ভালো মানুষ, উনি হচ্ছে নিজে আমাদেরকে বসালেন, আমাদের সঙ্গে কি কি খাবো জিজ্ঞেস করলেন, তারপরে আবার মাঝে এসে আরেকবার খোঁজ খবরও নিলেন যে খাবার ভালো আছে কি না। ফেরার সময়ও আমাদেরকে বসিয়ে অনেকক্ষণ ধরে সব গল্প করলেন, কোথায় থাকি কী ব্যাপার। তো এই যে তিনজন, মানে আমার পরিচিত যিনি, তার ফ্রেন্ড আর এই রাজীবদা, ইনাদের ছাড়া আমার দাদা বৌদির খাওয়া কোনোদিনও হতো না। কেননা যে গরম সেদিন ছিল, আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, আমি লাইন দেখাচ্ছি তোমাদেরকে, যে দাদা বৌদির বিরিয়ানি খাওয়ার যে লাইনটা দেখো, এই লাইনে দাঁড়িয়ে আমি আমার মেয়ে হয়তো কোনো দিনই খেতে পারতাম না। আর আমি শুনেছি যে বছরের প্রতিদিনই এরকম লাইন থাকে। তো থ্যাংক ইউ ওনাদের, যে ওনাদের জন্য আমাদের গিয়েই খাওয়াটা হলো। আর এই খাওয়াটার জন্য আমি আর আমার মেয়ে বহুদিন ধরে প্ল্যান করছিলাম যে দাদা বৌদিতে গিয়ে একবার বিরিয়ানি খেতে হবে। তো অ্যাট লাস্ট আমাদের এই স্বপ্ন কমপ্লিট হলো, বলতে পারো স্বপ্নই এটা। এই যে দাদা বৌদিতে আমরা চলে এসেছি। হ্যাপি, আমাদের মিশন কমপ্লিট।
দুর্দান্ত টেস্ট। এই দেখো আমাদের বিরিয়ানি চলে এসেছে, আর সেই দাদা বৌদির বিখ্যাত হচ্ছে স্যালাড ধনেপাতা দিয়ে। তো আমি অনেক ফুড ব্লগারকে দেখেছি, প্রচুরবার দেখেছি এই দাদা বৌদির বিরিয়ানির ওরা যে রিভিউ দিচ্ছিল বা ভিডিও করছিল, তো ওরা সবাই বলতো যে হ্যাঁ এই যে স্যালাডটা এটা নাকি অসম, মানে ধনেপাতা বাটার দিয়ে একটা স্যালাড। আর সত্যি তাই, খেতে এত অপূর্ব ছিল কি বলবো। আর সবচেয়ে যেটা হচ্ছে এখানকার হচ্ছে মাটনের যে পিসগুলো, আমি আমার মেয়ে একটা স্পেশাল মাটন বিরিয়ানি নিয়েছিলাম, তো দুজনের দুটো আলাদা আলাদা পিস ছিল। এই দেখো আমারটা দেখো রেওয়াজি খাসির একটা পিস ছিল এত বড়, মানে আমি আর গরম এতটা আমি যে তোমাদেরকে ভালো করে দেখাতেও পাচ্ছিলাম না। যাই হোক, এই হলো আমার থালি, আর এরপরে মেয়ের থালিটাও আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো মেয়ের থালিটা, মেয়ের পিসটা, মেয়ে বলেছিল চর্বি ছাড়া পিস দিতে একটা, তো মেয়েকেও একটা ওই চর্বি ছাড়া মানে একটা নলির পিস দিয়েছিল, তো খুবই ভালো ছিল। আর এখানে আমরা নিয়েছিলাম চিকেন চাপ, এটাও মেয়ের চয়েসই যে চিকেন চাপ নেব, তো খুব ভালো খেয়েছিলাম। আমার আলাদা করে তার রিভিউ দেওয়ার প্রয়োজন নেই, কেননা সবাই জানে দাদা বৌদির বিরিয়ানি কেমন। তবে সত্যি আমাদের দুজনেরই ভীষণ ভালো লেগেছিল, খুব ভালো খেয়েছিলাম সেদিন। এত কষ্ট করে যাওয়াটা আমাদের সার্থক হয়েছিল। খাওয়া দাওয়া করে এই দাদা বৌদির যে ওনার সঙ্গে দেখা করে বেরিয়ে গেছি এখন রেস্টুরেন্ট থেকে। তো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে একটা টোটো নিয়েছিলাম। তো আমাদেরকে একজন বলেছিলেন যে এই ওখানে নাকি গান্ধীঘাট একটা আছে, তো ওটা খুব সুন্দর নাকি দেখতে। তা আমরা ভাবলাম যখন এত দূর এসেছি সোজা চলে গিয়ে কি হবে, তো একটুখানি গান্ধীঘাটটা ঘুরেই যাই। তো একটা টোটোকে বলেছিলাম যে আমাদেরকে নিয়ে যাবে, তো বললো হ্যাঁ গান্ধীঘাটেও নিয়ে যাবো, আর একটা খুব ভালো মন্দির আছে এখানে ওটাতেও নিয়ে যাবো, একবারে দেখিয়ে তাহলে আপনাদেরকে স্টেশনে ছেড়ে দেবো। তা আমরাও রাজি হয়ে গেলাম। আর এই দেখো দাদা বৌদির এখনও লাইন দেখো, আমরা যাবার সময়ও যতখানি ছিল আসার সময়ও ততখানি লাইন দেখছি। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে তারপরে গিয়েছিলাম গান্ধীঘাট, আর তারপরে একটা মা অন্নপূর্ণার মন্দির। ও মাম্মা, আমার মেয়ের বেশি পেট ভরে গেছে, কথা বলতে পারছে না, ওই জন্য। দেখো এইটারই ফটো ও তুলছিল, আমাকেও বললে পারতি, আমিও তুলতাম। আমরা যাচ্ছি গান্ধীঘাট, ব্যারাকপুরে। ভাবলাম তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে, তো একটু যাই।
দেখো এটাই হলো গান্ধী ঘাট। খুবই সুন্দর ঘাটটা দেখতে, এত সুন্দর, কিন্তু এত প্রচণ্ড রোদ ছিল না, মানে আমরা সেভাবে উপভোগ করতে পারিনি। জাস্ট গিয়েছি, একটুখানি মেয়ে ভিডিও করেছিল, আর মানে একটু যে দাঁড়াবো বসবো এরকম পরিস্থিতি ছিল না, একটুখানি না হাওয়া ছিল, প্রচণ্ড রোদ। তো আমরা সঙ্গে সঙ্গেই আবার রিটার্ন করলাম। খুব গরম। জায়গাটা সুন্দর, কিন্তু প্রচন্ড গরম লাগছে। তার মধ্যে খেয়ে উঠেই চলে এসেছি না, ঘাম দেখছো। স্টেশনে নিয়ে চলে। তো টোটো দাদাকে স্টেশনে নিয়ে যেতে বললাম ঠিকই, কিন্তু উনি বললেন যে না, এখানে একটা অন্নপূর্ণার মন্দির আছে, ওটা নাকি রানী রাসমণির যে জামাই ছিলেন উনি নাকি তৈরি করিয়েছিলেন, আর ওটা নাকি দক্ষিণেশ্বরের মন্দিরের আদলেই তৈরি, তো একবার দেখে যেতে বললেন। তো মন্দিরের কথা শুনে না করাটাও ভালো লাগে না, আর মনটাও চাইলো ঠিক আছে মন্দিরটা দেখেই যাই। পুজো যদিও দিতে পারবো না, এই যে দেখো মন্দিরটা দেখা যাচ্ছে। মন্দিরটা কিন্তু খুব সুন্দর ছিল, মানে আমরা পুজো দিতে পারিনি, কিন্তু ভিতরে ঢুকে প্রণাম করে, বাইরে থেকেই প্রণাম করে দক্ষিণা দিলাম, দিয়ে আমি আর মেয়ে ঘুরে এলাম। মন্দিরটা ভালো ছিল। যাব মন্দির তো বন্ধ, এটাই মন্দির। এই যে জুতাটা খোল, প্রণাম করে আসি, প্রণামই দিয়ে আসি। চল। থাক মা, আর যেতে হবে না।
একটু দাঁড়াবেন, আমি একটা ফটো তুলবো। ওই সামনে দিয়ে তোর ও তোর কথা শুনে তাকাবে। ফটো তুলতে ভালোবাসেন। তো এই যে আমাদের মন্দির থেকে এখন আমরা ফিরছিলাম। তো এই দেখো এখানে আরেকটা দাদা বৌদি আছে, উনাদেরই এটা ব্রাঞ্চ, কিন্তু আমরা এটাই যাইনি, আমরা পুরোনোটাই গিয়েছিলাম। তো এই যে স্টেশনের সামনে চলে এসেছি প্রায়। এখন এখান থেকে আবার দমদম অবধি লোকালেই যাব আমরা, তারপর দমদম থেকে আবার মেট্রো নিয়ে নেব। তো যাওয়ার সময় তো মানে এই ব্যারাকপুরে আসার সময় তো তাও বসতে পেরেছিলাম, যাওয়ার সময় আরও প্যাথেটিক অবস্থা ছিল, বসার জায়গাও পাইনি, আর এত ভিড় ছিল লোকালটায় কি বলবো, দাঁড়িয়ে দাঁড়িয়েই যেতে হয়েছিল। তো যাই হোক, কিছু পেতে গেলে একটু কষ্ট তো করতেই হবে। তো এই যে আমরা ব্যারাকপুর স্টেশনে পৌঁছে গেছি। তো এই দেখো বাড়িতে ফেরার পর তো ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, দিয়ে আমরা মা মেয়ে দুজনেই প্রচণ্ড ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে ওঠে মানে প্রায় উঠতে উঠতে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছিলো। দিয়ে আমি ভাবলাম না, আজকে রাতেই ওর আলমারিটা গুছিয়ে দিই। অনেক দিন ধরে শুধু বলি যে আলমারি গোছাবো, কিন্তু কোনো দিনই হচ্ছিল না, এত বাইরে বেরোচ্ছি আর আসছি। তো এই দিন ধরেছিলাম আলমারি গোছাতে, আর যে প্রচুর রিজেক্ট করেছি জামা কাপড়, সব ওকে দেখাচ্ছিলাম এটা রাখবো না ওটা রাখবো। তো ও যা যা বলে দিচ্ছিল রাখতে ওটা রাখছিলাম, যেটা বলছিল বাড়ি নিয়ে যাও ওটা বাড়িতে নিয়ে আসার জন্য আলাদা রাখছিলাম, আর যেটা বলছিল একদমই আর নেব না ওটাকেও আলাদা করে দিচ্ছিলাম। এইভাবে পুরো আলমারি আমি সেদিন গুছিয়ে নিয়েছি। বাড়িতে করবো, মানে বলছি নিয়ে যাও, সেগুলো বেঁচে দিল। হ্যাঁ করবো, কিন্তু এই যে মোটামুটি গুছিয়ে দিলাম, নিচে তারও নিচে সব মোটামুটি গুছিয়ে রাখলাম। তো ব্যারাকপুর থেকে ফেরার পথে একটু লস্যিও খেয়েছিলাম, ওই ভিডিওটা এখন দিলাম। তো চলো আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।